আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন জিও সেটআপকৃত আনার গাছ। এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হেলদি, এবং গাছপালার পাতা দেখেন কত সুন্দর। পিছনেও আছে আনার গাছ এবং তার পিছনে আছে একটা 12 মাসি ভিয়েতনামি আঠাবিহীন পিঙ্ক কাঁঠাল। তো দর্শক, এই গাছগুলোতে আমি খাবার দেব, এবং আজকে ফেব্রুয়ারির 14 তারিখ কেন খাবার দিচ্ছি, কি কি খাবার দিচ্ছি, এর জন্য ভিডিওতে আসা মূলত। তো যেহেতু আজকে ফেব্রুয়ারির 14 তারিখ, এখান থেকে আমি আজকে যে খাবারগুলো দিচ্ছি সেটা হচ্ছে ড্যাপ, পটাশ, টিএসপি, ম্যাগনেসিয়াম প্লাস সালফেট। হ্যাঁ, এগুলো দিচ্ছি। এখন কেন আমরা ড্যাপ দিচ্ছি? কারণ গাছের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে সাহায্য করে। আবার পটাশ ফলের গুণগত মান ও মিষ্টতা বাড়াতে সাহায্য করে। টিএসপি ফসফরাস সরবরাহ করে, যা ফুল ধরাতে বা ফল ধরাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম প্লাস সালফেট পাতার সবুজ রং বাড়ায় এবং ম্যাগনেসিয়াম ও সালফেটের ঘাটতি কিন্তু পূরণ করে দেয়। তো দর্শক, এই জন্যই কিন্তু আজকে আমি এই গাছগুলোতে খাবার দিচ্ছি। এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গাছের নতুন পাতা বৃদ্ধি হয় বা গাছে ফুল ধরার প্রস্তুতি নেয় বা ফুল চলে আসে। এই সময় যদি সঠিক সার দেওয়া হয় তাহলে গাছ শক্তিশালী হবে, পাতা সবুজ হবে এবং আগামী মৌসুমে আরও ভালো ফল দিবে। তো এই জন্যই কিন্তু আমি বেসিক্যালি আজকে গাছগুলোতে আমি সারগুলো দিতে এসেছি। এবং সারগুলো কেমন করে দিচ্ছি, তো দর্শক, প্রথমত আমরা কিভাবে খাবার দেব। এই যে গাছের গোড়া থেকে টবের যে সাইড, অর্থাৎ আমার এটা জিও ব্যাগের সাইড দিয়ে কিন্তু আমি মাটি খুঁড়ে নিয়েছি, ধার দিয়ে কিন্তু আমি খাবারগুলো দিব। প্রত্যেকটা গাছের এরকম গোড়ার কিন্তু সাইড দিয়ে খাবার দেবো প্রত্যেকটা গাছ। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো আমি মিক্স করে নিব। হ্যাঁ, মিক্স করে নিব, সম্পূর্ণ খাবারগুলো মিক্স করে নিব। হ্যাঁ, সম্পূর্ণ খাবারগুলো আমার মিক্স করা শেষ। এবং এখান থেকে আমি দেখেন, এই যে এইভাবে খাবারগুলো দেখেন, এভাবে গোড়াতে কিন্তু দিয়ে দেব। আরও এক মুষ্টি, এই যে দেখেন, এইভাবে খাবার কিন্তু গোড়াতে আমি দিয়ে দিলাম। 2 মুষ্টি বা একটু পরিমাণ মতো আপনারা দিবেন। দেখেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এই যে নিলেন, নেওয়ার পরে এই যে দেখেন মাটিগুলো যেগুলো গোড়ায় আলগা করেছিলাম, সেই মাটিগুলো কিন্তু দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ঠিক আছে? তো এভাবে আপনারা খাবারগুলো দিবেন এবং হালকা পানি কিন্তু দিতে পারেন। আপনারা মাটিগুলো যখন ঢেকে দেবেন, দেওয়ার পরে হালকা পানি দিতে পারেন। এই যে আমি ঢেকে দিয়েছি। দেখেন, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, এতে করে আপনার গাছ সহ্য ক্ষমতার বাইরে হয়ে গেলে গাছ কিন্তু ক্ষতি হয়ে যাবে। অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, এটা আপনারা চেষ্টা করবেন। 6 মাস পরে বছরে 2 বার দিলেও হয়ে যায়। আমি খাবার দিলাম, ইনশাল্লাহ দেখা যাক এখন। ধন্যবাদ। এই ছিল আজকের এই ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও। যদি আপনাদের কোনো উপকারে আসে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের কাছে। এবং আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে হলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।